এখন একটু মন্দির থেকে ঘুরে আসা যাক। মন্দিরে যেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কারণ ওখানে গেলেই তো মনের সব সুখ শান্তি সব কিছু খুঁজে পাওয়া যায় এবং এখানেই তো মনের সব গোপন কথা জানানোর জায়গা। ভেবেই বেরিয়ে পড়েছি দুজনে। রাস্তায় যেতে যেতে দুদিকে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। সাধারণের মাঝে যেন অসাধারণ একদম ফুটে উঠেছে, বা হয়তো প্রথমবার দেখছি তাই এত মুগ্ধ হচ্ছি। আর সব কিছু যেন অসাধারণ লাগছে। নদী পাহাড় সমুদ্র সব যেন একসঙ্গে এখানে এসে মিশে গেছে। এই যে এখন আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে উঠছি, জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পাচ্ছেন, কিন্তু যেটা আমি চোখের সামনে দেখেছি সেটা আমি বর্ণনা করতে ঠিকমতো পাচ্ছি না। এত মনোমুগ্ধকর দৃশ্য একদম একেবারে। বাইকে যাচ্ছিলাম আর দেখছিলাম দূর থেকে পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু কাছে আসতেই সেই সমস্ত পাহাড়গুলো মিলিয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছিলাম না। চলুন, এই যে মন্দিরে পৌঁছে গেছি। একেবারে পাহাড়ের কোলে বাবা ভোলানাথ রয়েছেন, এটাকে মঙ্গেশী টেম্পল বলে। আর জলের মাঝে এই যে পদ্ম ফুলটাকে দেখতে পাচ্ছেন, এটা কংক্রিটের তৈরি, অসাধারণ অসাধারণ লাগছে দেখে। আর এই মন্দিরটাতে আশ্রমের খুব সুব্যবস্থা রয়েছে, যেটা দেখলাম এসে। আর দেখলাম অনেক ডোনেশনেরও ব্যবস্থা রয়েছে। আর যে ডোনেশনগুলো দেওয়া হয়েছে লেখা রয়েছে তার পরিমাণটা অনেকটাই বেশি, আর অনেকেই দিয়েছেন এটা। মন্দিরে চারিদিকে প্রদক্ষিণ করে পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে আমরা চলে এসেছি। এই যে এখন বাড়ি চলে যাওয়ার পালা। আপনারা এই দৃশ্যটা দেখুন কেমন লাগছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদেরও ভিডিওটা।